খবর শুনছেন বাংলা খবর 24। পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ 30টি তাজা ও ব্রেকিং সংবাদ নিয়ে হাজির আমরা। সব খবর সবার আগে জানতে সঙ্গে থাকুন বাংলা খবর 24 এর সঙ্গে। চলুন শুরু করা যাক আজকের প্রধান সংবাদ শিরোনাম। অগ্নিমিত্রা পালের বক্তব্যে সুর নরম হলেও পার্কস্ট্রিট কাণ্ডে নিজের অবস্থান থেকে একেবারেই সরছেন না বিজেপি নেত্রী। অগ্নিমিত্রা পালের প্রশ্ন, কোনো শিশুর মুখে দুধ কেড়ে নেওয়া হয়নি, কিন্তু দুর্ঘটনা ঘটলে তার দায়ভার কে নেবে? কুম্ভমেলায় বিপুল খরচ নিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি বিস্ফোরক মন্তব্য, সেই অর্থের সামান্য অংশ পেলেই বহু সরকারি স্কুল রক্ষা করা যেত। বিজেপি কর্মীর নৃশংস খুনকে ঘিরে চাঞ্চল্য, ফোন করে ডাকার অভিযোগ উঠেছে দলেরই এক নেতার বিরুদ্ধে। দুর্গাপুরে ফিরতেই প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে ঘিরে জনতার তারা, ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক উত্তেজনা। যাদবপুরে সিসিটিভি ফুটেজ ঘিরে নতুন দাবি, ওই রাতে সেখানে কি করছিলেন তা নিয়ে প্রাক্তন উপাচার্য বুদ্ধদেব সাহুয়ের বিস্ফোরক বক্তব্য। স্বামীকে খুনের অভিযোগ ঘিরে চাঞ্চল্যকর ঘটনা, বাড়ির মালিকের হাতে ধরা পড়ার পর স্ত্রীর আচরণ নিয়ে উঠছে নানা প্রশ্ন। প্রতিদিন সন্ধ্যায় বাড়ির চালে পরপর ঢিল পড়াকে কেন্দ্র করে আতঙ্ক, তান্ত্রিক টাকার পরেও রহস্যের সমাধান হয়নি। চেয়ারে বসিয়ে প্রধান শিক্ষিকাকে ডিম ও কাদা দিয়ে হেনস্থার অভিযোগ, কি অপরাধ করেছিলেন শিক্ষক তা নিয়ে তৈরি হয়েছে চাঞ্চল্য। মালদার স্কুলে পড়ুয়াদের মধ্যে তুমুল মারামারি, স্কুলের ভিতরে ঘটনাকে ঘিরে এলাকায় ছড়িয়েছে ব্যাপক উত্তেজনা। রাজ্যে 247টি কলেজের নিয়ন্ত্রণ নিয়ে নতুন সিদ্ধান্ত, তৃণমূলের পুরনো মডেলকে ঘিরে বিজেপি ও বিরোধীদের মধ্যে তীব্র রাজনৈতিক তরজা। আগস্টের শেষেই টানা 4 দিনে ছুটির সম্ভাবনা, সরকারি কর্মীদের মধ্যে ছুটি ও সরকারি দপ্তর বন্ধ নিয়ে বাড়ছে আগ্রহ। ঋতব্রত তৃণমূল ছেড়ে কালীঘাট তৃণমূলে যোগ দেওয়া বিধায়কের বড় দাবি, ভুল বোঝানো হয়েছিল এবং তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছেন। বাংলাদেশে একই হিন্দু পরিবারের 4 সদস্যকে খুনের অভিযোগ, ঘরের ভিতরে নৃশংস ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য তীব্র। শিক্ষকদের সামনেই স্কুলে পড়ুয়াদের মধ্যে তুমুল মারামারি, পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীকে আসতে হয় বলে দাবি। মাসের শেষে টানা 4 দিন সরকারি দপ্তর বন্ধ থাকার সম্ভাবনা, পাশাপাশি সরকারি কর্মীদের ডিএ নিয়ে বড় খবরের জল্পনা। দুর্গাপূজা করলে বাড়ি বাড়ি গিয়ে দেখে নেওয়ার হুমকি, অভিযোগ। বিজেপি কাউন্সিলরের বক্তব্য ঘিরে শুরু হয়েছে বিতর্ক। তৃণমূলে বিদ্রোহের আবহের মধ্যেই রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় বার্তার সামনে এসেছে। শুক্রবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শুভেন্দু অধিকারীর সফর ঘিরে উত্তেজনা, বহিরাগতদের চিহ্নিত করার নিয়ে এবিভিপির বিস্ফোরক দাবি। বিজেপির আশ্বাসে এলাকায় ফিরতেই প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বাড়িতে তাণ্ডব, ডিপিএল কলোনি কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। বিদেশ যাওয়ার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত মামলায় বড় আপডেট, নতুন করে নজরে মামলা। সাধারণ মানুষের জন্য বিনামূল্যে রান্নার গ্যাসের বড় ঘোষণা, বছরে 3টি করে বিনামূল্যে সিলিন্ডার দেওয়ার কথা জানানো হয়েছে। সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, তার আবেদন আদালতে গুরুত্ব না দেওয়ায় তৈরি হয়েছে চর্চা। আইএসএফ ছেড়ে ঋত তৃণমূলে যোগ দেওয়ার জল্পনা, বিধানসভায় বিরোধী দলনেতার ঘরে দেখা গেল ভাঙড়ের নেতা আরাবুলকে। বুদ্ধদেব সাহুকে ঘিরে নতুন বিতর্ক, তার বিরুদ্ধে কেন পুলিশে অভিযোগ করা হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলেছেন পড়ুয়ারা। পরিচিত ব্যক্তিকে দেখে আবেগঘন মুহূর্ত, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে স্থায়ী কাজের আবেদন জানাবেন বলে সামনে এলো গুরুত্বপূর্ণ বার্তা। H1N1 ইনফ্লুয়েঞ্জা নিয়ে বাড়ছে উদ্বেগ, কলকাতা সহ বড় শহরগুলোতে সতর্কতা এবং চিকিৎসকদের পরামর্শ নিয়ে আলোচনা শুরু। লক্ষ্মীর ভান্ডার আত্মসম্মানের প্রতীক মন্তব্যকে কেন্দ্র করে অন্নপূর্ণা যোজনায় বঞ্চনার অভিযোগ ঘিরে নতুন রাজনৈতিক বিতর্ক। অন্নপূর্ণা যোজনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের জবাব, পাশাপাশি সিএএ সার্টিফিকেট নিয়ে মুখ্যমন্ত্রীর বড় বার্তা। রেশনে বড় পরিবর্তন, নতুন নিয়মের টোকেন দেখালে বিনামূল্যে চাল ও গম পাওয়ার ব্যবস্থা নিয়ে সামনে এলো গুরুত্বপূর্ণ তথ্য। এবার শুরু হচ্ছে বিস্তারিত সংবাদ, তার আগে একটি ছোট্ট অনুরোধ, নতুন দর্শক হলে বাংলা খবর 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের আরো ভালো সংবাদ পরিবেশন করতে অনুপ্রেরণা দেয়। পার্কস্ট্রিট কাণ্ডে সুর নরম অগ্নিমিত্রার, তবে অবস্থানে অনড়। পার্কস্ট্রিট ও ফ্রি স্কুল স্ট্রিটের ফুটপাত নিয়ে ফের বিতর্ক তৈরি হয়েছে, মুখ খুলেছেন অগ্নিমিত্রা পাল। ফুটপাতে শিশুর দুধ গরম করার ঘটনাকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত হয়েছিল। অগ্নিমিত্রা জানিয়েছেন, এই পরিস্থিতিতে তিনি হয়তো একটু বেশি চিৎকার করে ফেলেছিলেন। তার মতে বিষয়টি আরো নরমভাবে বুঝিয়ে বলা উচিত ছিল, তবে ফুটপাত দখল মুক্ত রাখার বিষয়ে নিজের অবস্থান থেকে তিনি সরেননি। তিনি জননিরাপত্তার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। ফুটপাত পথচারীদের চলাচলের জন্য, বসবাসের জন্য নয়, এমন কথাও বলেছেন তিনি। একই সঙ্গে দরিদ্র পরিবার ও হকারদের পুনর্বাসনের প্রয়োজনীয়তা স্বীকার করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিরোধীদের অভিযোগ, প্রশাসনের পদক্ষেপে মানবিকতার অভাব ছিল। অগ্নিমিত্রার বক্তব্য,
কোনো শিশুর মুখে দুধ কেড়ে নেওয়ার উদ্দেশ্য ছিল না। শহরের রাস্তা ও ফুটপাতের অব্যবস্থাপনা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। ঘটনাটি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে, তবে নিজের মূল অবস্থানে এখনো অনড় রয়েছেন অগ্নিমিত্রা। কুম্ভ মেলার খরচ নিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতির মন্তব্য। শিক্ষা নিয়ে উঠল প্রশ্ন। কুম্ভ মেলার পরিকাঠামোয় বিপুল সরকারি খরচ নিয়ে একটি গুরুত্বপূর্ণ মন্তব্য সামনে এসেছে। সুপ্রিম কোর্টের বিচারপতি পি.বি. ভায়ারালে সরকারি স্কুলগুলি পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি স্কুলগুলির পরিকাঠামোগত সমস্যার কথা তুলে ধরেন। তার বক্তব্যে শিক্ষা খাতে অর্থ বরাদ্দের বিষয়টি বিশেষভাবে উঠে আসে। কুম্ভের পরিকাঠামোয় বিপুল অর্থের খরচের প্রসঙ্গে আলোচনায় আসে। তিনি প্রশ্ন তোলেন, সেই অর্থের সামান্য অংশ শিক্ষা খাতে দেওয়া হলে কি করা যেত? প্রতিবেদন অনুযায়ী প্রায় 32 কোটি টাকা দিয়ে বহু মারাঠি মাধ্যম স্কুলকে সাহায্য করা সম্ভব হতে পারত। বিচারপতির মন্তব্যে সরকারি শিক্ষা ব্যবস্থার পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্কুলগুলোতে পরিকাঠামোর অভাব রয়েছে বলে তিনি উদ্বেগ প্রকাশ করেন। শিক্ষা ধর্মীয় অনুষ্ঠানের সরকারি ব্যয়ের অগ্রাধিকার নিয়ে বৈঠক তৈরি হয়েছে। তবে কুম্ভের পরিকাঠামোয় খরচের প্রয়োজনীয়তা নিয়ে তিনি সরাসরি আপত্তি করেননি। মূল প্রশ্ন ছিল শিক্ষা ব্যবস্থার জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ করা হচ্ছে কিনা। বিচারপতির মন্তব্যের পর বিষয়টি জাতীয় স্তরে আলোচনায় এসেছে। সরকারি স্কুলগুলির উন্নয়নে আরো নজর দেওয়ার প্রয়োজনীয়তা সামনে এসেছে। দুর্গাপুরে ফেরতেই প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে তারা জনতার দুর্গাপুরে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে ঘিরে উত্তেজনার ঘটনা সামনে এসেছে। দীর্ঘদিন পর এলাকায় ফেরার পর তাকে স্থানীয় কিছু মানুষ তাড়া করেন বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে ঘটনাস্থলে পৌঁছতে হয়। জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে বলে খবর। কাঁদানে গ্যাস ব্যবহার করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ঘটনার জেরে একাধিক আতঙ্কের পরিবেশ তৈরি হয়। প্রাক্তন কাউন্সিলরকে নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। রাজনৈতিক পরিস্থিতির কারণেই এই বিক্ষোভ তৈরি কিনা তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। স্থানীয়দের ক্ষোভের কারণ খতিয়ে দেখছে প্রশাসন। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে তীব্র চর্চা শুরু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশি নজরদারি বাড়িয়েছে। ঘটনার পরবর্তী রাজনৈতিক প্রক্রিয়ার দিকেও নজর রয়েছে। মালদার স্কুলে বেধড়ক মারামারি, উত্তেজনা। মালদার একটি স্কুলে মারামারির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্কুলের ভেতরে ছাত্রছাত্রী ও এক মহিলা অশিক্ষা কর্মীর মধ্যে গোলমালের অভিযোগ উঠছে। কি কারণে সংঘর্ষের সূত্রপাত তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। ঘটনার সময় স্কুল চত্বরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। শিক্ষক অন্যান্য কর্মী পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। ঘটনার খবর পেয়ে পুলিশও স্কুলে পৌঁছায়। জড়িতদের বিষয়ে স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য নেওয়া হচ্ছে। পরপর অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এরপর স্কুলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত চলছে। কেউ আহত হয়েছেন কিনা তা নিয়ে বিস্তারিত তথ্য দেখা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করা হয়েছে। ঘটনাটি নিয়ে স্থানীয় এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। স্কুলে এমন ঘটনা যাতে আর না ঘটে সেদিকে নজর দেওয়া। পরিবর্তন নাকি প্রত্যাবর্তন? 247 কলেজ নিয়ে বিজেপির নতুন পদক্ষেপ। রাজ্যে 247টি কলেজকে ঘিরে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। কলেজগুলির পরিচালনা ও প্রশাসনিক কাঠামো নিয়ে বিজেপির সরকারি পদক্ষেপ নিয়ে আলোচনা চলছে। তৃণমূল আমলের একটি বিতর্কিত মডেল নিয়েই নতুন করে প্রশ্ন উঠেছে। সরকারের এই সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে। বিজেপি দাবি কলেজগুলির প্রশাসনিক স্বচ্ছতা ও নিয়ন্ত্রণ বাড়ানো প্রয়োজনে। অন্যদিকে তৃণমূল এই পদক্ষেপের সমালোচনা করছে। শিক্ষাক্ষেত্রে রাজনৈতিক প্রভাবের বিষয়টিও আলোচনায় এসেছে। কলেজগুলির পরিচালন ব্যবস্থায় কি পরিবর্তন আসবে তা নিয়ে জল্পনা চলছে। 247টি কলেজের ভবিষ্যৎ প্রশাসনিক কাঠামো তাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। শিক্ষক ও ছাত্রছাত্রীদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। সরকারের সিদ্ধান্ত বাস্তবায়িত হলে কলেজ পরিচালনায় পরিবর্তন আসতে পারে। বিরোধীরা এই পদক্ষেপকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিযোগ করছে। সরকার পক্ষ অবশ্য প্রশাসনিক সংস্কারের যুক্তি সামনে আছে। এখন এই সিদ্ধান্তের পরবর্তী পদক্ষেপের দিকেই নজর রয়েছে। অগস্টের শেষে টানা 4 দিনের ছুটি সরকারি কর্মীদের জন্য বড় স্বস্তি। অগস্ট মাসের শেষ সপ্তাহে ছুটির হিসাব নিয়ে সরকারি কর্মীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। 26শে আগস্ট বুধবার রাজ্যে একটি সরকারি ছুটি রয়েছে। এর সঙ্গে সপ্তাহান্তের ছুটি মিলিয়ে টানা ছুটির সুযোগ তৈরি হতে পারে। তবে সব দপ্তরের ক্ষেত্রে একইভাবে ছুটি প্রযোজ্য হবে কিনা তা নিয়ে সরকারি তালিকার উপর নির্ভর করবে। পশ্চিমবঙ্গ সরকারের 2026 সালে ছুটির তালিকায় চূড়ান্ত ভিত্তি। ব্যাংকের ছুটির তালিকাও সরকারি কর্মীদের ছুটির তালিকা থেকে আলাদা হতে পারে। তাই কোনো পরিকল্পনার আগে সংশ্লিষ্ট দফতরের ছুটির তালিকা দেখে নেওয়া জরুরি। আগস্টের শেষ সপ্তাহে একাধিক উৎসবের ছুটি রয়েছে বিভিন্ন রাজ্যে। পশ্চিমবঙ্গের 26শে আগস্টের ছুটিটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ছুটির সঙ্গে ব্যক্তিগত কিছু ছুটি যোগ করলে দীর্ঘ বিরতি পাওয়ার সম্ভাবনা থাকতে পারে সরকারি অফিসে কর্মরতদের মধ্যে। তাই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে টানা 4 দিনের ছুটি সবার জন্য নিশ্চিত এমন দাবি করার আগে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি দেখা প্রয়োজন। ছুটির দিন নিয়ে সে সিদ্ধান্ত সরকারি নির্দেশিকার উপরে নির্ভর করবে। তাই কর্মীদের সরকারি ছুটির তালিকা মিলিয়ে পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হচ্ছে। রাজনীতিতে সন্ন্যাস নেবেন মমতা। তৃণমূলে বিদ্রোহের আবহে বড় বার্তা। তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে ফের জোর রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। দলের মধ্যে বিদ্রোহ ও নেতৃত্ব নিয়ে টানাপোড়েনের খবর সামনে আসছে। এই পরিস্থিতির মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা তৈরি হয়েছে। তার কোনো বক্তব্যকে কেন্দ্র করে রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার প্রশ্ন উঠেছে। তবে এটিকে নিশ্চিত সিদ্ধান্ত হিসেবে দেখার সুযোগ নেই। তৃণমূল নেতৃত্বের মধ্যে একাধিক বিষয় মতপার্থক্যের খবর রয়েছে। দলের একাংশের বিদ্রোহ নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। মমতা দলকে ঐক্যবদ্ধ রাখার বার্তা দিয়েছেন বলে
বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে দলের অন্দরে আলোচনা হয়েছে। বিরোধীরা তৃণমূলের বর্তমান পরিস্থিতিকে হাতিয়ার করছে, অন্যদিকে তৃণমূল শিবির সংগঠন শক্তিশালী করার চেষ্টা করছে। দলের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে নানা জল্পনা চলছে, তবে মমতা সত্যি রাজনীতি ছাড়ছেন কিনা তা নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তের তথ্য পাওয়া যায়নি। তাই আপাতত বিষয়টি রাজনৈতিক জল্পনা হিসেবে দেখা হচ্ছে। বিজেপির আশ্বাসে এলাকায় ফিরতেই প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বাড়িতে তাণ্ডব দুর্গাপুরের ডিপিএল কলোনিতে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। এলাকায় ফেরার পর তার বাড়ির সামনে লোকজন জড়ো হওয়ার খবর পাওয়া যায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রাক্তন কাউন্সিলরের বাড়িতে ভাঙচুরের অভিযোগ সামনে এসেছে। স্থানীয় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয়। ঘটনার ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিজেপি ও তৃণমূল দুই শিবিরের মধ্যে বিষয়টি নিয়ে চাপানোত্তর শুরু হয়েছে। কি কারণ এত উত্তেজনা তৈরি হলো তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাক্তন কাউন্সিলরকে নিরাপত্তা দেওয়া হয়েছে কিনা তা নিয়ে আলোচনা চলছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। পুলিশ পুরো পরিস্থিতির উপর নজর রাখছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। দুর্গাপুরের রাজনৈতিক পরিবেশে এই ঘটনা নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বিনামূল্যে মিলবে সিলিন্ডার, বছরে 3টি রান্নার গ্যাস নিয়ে ঘোষণা। বিনামূল্যে রান্নার গ্যাস সিলিন্ডার দেওয়ার ঘোষণা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে এই খবরটি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ঘোষণা হিসাবে নিশ্চিত নয়। 24শে আগস্ট 2026-এ 3টি বিনামূল্যে এলপিজি সিলিন্ডারের ঘোষণা করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। এই সুবিধা নির্দিষ্ট যোগ্য পরিবারের জন্য দেওয়ার কথা বলা হয়েছে। তাই খবরটি বাংলার জন্য প্রযোজ্য বলে মেনে নেওয়া ঠিক হবে না। পশ্চিমবঙ্গে উজ্জ্বলা প্রকল্পের মতো কেন্দ্রীয় গ্যাস সংক্রান্ত সুবিধা আলাদাভাবে রয়েছে। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সরকারি ওয়েবসাইটে সংযোগ ও ভর্তুকি সংক্রান্ত তথ্য দেওয়া হয়েছে। বিনামূল্যে সিলিন্ডার পাওয়ার যোগ্যতা প্রকল্পভেদে আলাদা হতে পারে। কোনো ঘোষণা শুনে আবেদন করার আগে সরকারি বিজ্ঞপ্তি যাচাই করা জরুরি। সিলিন্ডার সংক্রান্ত সুবিধার ক্ষেত্রে আধার সংযোগ ও অন্যান্য তথ্য প্রয়োজন হতে পারে। ভুল তথ্যের কারণে আবেদন বাতিল হওয়ার সম্ভাবনা থাকে। তাই পশ্চিমবঙ্গে বাসিন্দাদের জন্য নির্দিষ্ট সরকারি নির্দেশ না আসা পর্যন্ত সতর্ক থাকা উচিত। এই মুহূর্তে 3টি ফ্রি সিলিন্ডারের ঘোষণাটি তামিলনাড়ু সংক্রান্ত। বাংলায় একই সুবিধা চালু হয়েছে এমন নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়। অন্নপূর্ণা যোজনা নিয়ে মমতার অভিযোগ, সিএএ সার্টিফিকেট নিয়ে করা বড় বার্তা। অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজনৈতিক বিতর্ক আরো জোরালো হয়েছে। প্রকল্পের টাকা পাওয়া ও আবেদন যাচাই নিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় অভিযোগ উঠেছে। যোগ্য উপভোক্তাদের টাকা দেওয়ার বিষয়ে সরকার বারবার আশ্বাস দিয়েছে। অন্নপূর্ণা প্রকল্পের আবেদন যাচাই ও পেমেন্ট নিয়ে বিভিন্ন তথ্য সামনে এসেছে। এই পরিস্থিতিতে বিরোধী দলগুলি রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলছে। অন্যদিকে সরকারি পক্ষ থেকে বলা হচ্ছে যোগ্যদের সুবিধা নিশ্চিত করা হবে। আবেদনকারীদের তথ্য নথি যাচাইয়ের কাজ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ব্যাংক অ্যাকাউন্ট ও অন্যান্য তথ্য সঠিক থাকা প্রয়োজন। অন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে সিএএ এর সার্টিফিকেট নিয়ে রাজনৈতিক বক্তব্য সামনে এসেছে। নাগরিকত্বের নথি নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন রয়েছে। সিএএ সংক্রান্ত আবেদন ও শংসাপত্রের বিষয়টি কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী পরিচালিত হয়। তাই রাজনৈতিক বক্তব্যের পাশাপাশি সরকারি নথিও যাচাই করা জরুরি। অন্নপূর্ণা ও সিএএ দুই বিষয় নিয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে চাপানোত্তর শুরু হয়েছে। আগামী দিনে সরকারি ঘোষণা ও আদালতের নির্দেশের উপর পরিস্থিতির অনেকটাই নির্ভর করবে।